তল্লাশি অভিযান চলছে আটটি জায়গায়, সেদিকে তো আমাদের নজর রয়েছে। ইডি সূত্রে মদন মিত্র সম্পর্কে যেমনটা দাবি করা হচ্ছে যে এখনো পর্যন্ত 125 জনকে ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র। আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দেখো, ইডি সূত্রের খবর 8টি জায়গায় নয়, এক জায়গায় তল্লাশি অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে, অর্থাৎ সেখানে কিছু পাওয়া যায়নি, তাই ইডি আধিকারিকরা বেরিয়ে গেছেন। এই মুহূর্তে কিন্তু 7টি জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং যেটা ইডি সূত্রের খবর, এখন পর্যন্ত যে তথ্য তাদের হাতে রয়েছে, কামারহাটি পুরসভা এবং টিটাগড় পুরসভা, এই দুটো পুরসভা মিলিয়ে মদন মিত্র 125 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন, এমনই দাবি কিন্তু অন্তত ইডি তরফে হচ্ছে। এবং ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে গত কয়েক মাস ধরে তদন্ত করে তারা যেটা পাচ্ছেন যে ঘুষ নিয়ে মদন মিত্র চাকরি পাইয়ে দিয়েছিলেন। ঘুষ বাবদ কি নেওয়া হয়েছিল, ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে ঘুষ হিসেবে টাকা তো নেওয়া হয়েছে, সোনা নেওয়া হয়েছে, অর্থাৎ মিডলম্যান যারা থাকতো তারা কিন্তু ক্যান্ডিডেট নিয়ে আসতো মদন মিত্রের কাছে এবং মদন মিত্র সেই নাম পাঠিয়ে দিতেন পুরসভায় এবং সেখানে কিন্তু তাদের চাকরি হতো এবং ঘুষ বাবদ মোটা অঙ্কের টাকা নেওয়া হতো। কখনো কখনো যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে সোনা নেওয়া হতো, সোনার গয়না বা সোনা বিস্কিট এই ধরনের জিনিস কিন্তু নেওয়া হয়েছে ঘুষ হিসেবে। এবং সেই তথ্য পাওয়ার পরেই তুমি জানো ইডি আধিকারিকরা দফায় দফায় অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করা হয়। অয়নশীলের অফিস থেকে যে তথ্য পাওয়া গেছিল সেখানে কোড ওয়ার্ডে ওয়ার্ড লেখা ছিল এবং সেখানে টাকার অঙ্ক লেখা ছিল। কে প্রশ্ন করতে কিন্তু অয়নশীলের কাছ থেকে উত্তর পাওয়া যায় যে হচ্ছেন মদন মিত্র এবং সেই সূত্র ধরেই যখন তদন্ত শুরু হয় তখন কিন্তু যেটা জানা যায় যে কামারহাটি পুরসভা, টিটাগড় পুরসভা এবং আরো একাধিক পুরসভা রয়েছে যেখানে কিন্তু মদন মিত্র নাম পাঠিয়েছিলেন, রিকমেন্ডেশন চিঠি পাঠিয়েছিলেন এবং তাদের কিন্তু কোনো নিয়ম না মেনে বেআইনিভাবে চাকরি হয়েছে এবং দিনের পর দিন কিন্তু এটা হয়েছে ঘুষ নিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র। ঘুষ হিসেবে টাকা নেওয়া হয়েছে, ঘুষ হিসেবে সোনা নেওয়া হয়েছে এবং যে মিডিলম্যানরা ইতিমধ্যেই মিডিয়েট করেছিল, অর্থাৎ যে দালালরা সেই ক্যান্ডিডেট নিয়ে এসেছিল, এজেন্টরা, তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত সকাল থেকে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তার একাধিক ঠিকানায় পৌঁছে গেছেন ইডির গোয়েন্দারা। ভবানীপুরে তার বাড়িতে তারা রয়েছেন, দক্ষিণেশ্বরে তার বাড়িতে রয়েছেন এবং একাধিক ব্যবসায়ীদের নাম সামনে এসছে যাদের কিন্তু বিভিন্ন ঠিকানায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আজকে তল্লাশি অভিযান শেষ হওয়ার পরে যেরকম বলছো তুমি প্রকাশ, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে ইডির তল্লাশি চলছে। মদন মিত্রর একাধিক ঠিকানা, যার মধ্যে তার দক্ষিণেশ্বরের ফ্ল্যাট, তার ভবানীপুরের যে বাসভবন এবং একই সঙ্গে তার জোকার একটি পুরনো ফ্ল্যাট, সেখানেও আজকে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সকাল 6টা নাগাদ তারা পৌঁছে গিয়েছেন সেখানে এবং সেখানে সকাল থেকে চলছে তল্লাশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।